শত বাধা পাই দোলে এগিয়ে যাই পেরিয়ে যায় আকাশ বলে টানা মেলে উড়ে বেড়ায়। রংপুর ক্রাফট এখন ব্র্যান্ড। তিলে তিলে গড়ে উঠেছে এই প্রতিষ্ঠান। পুঁজি বলতে ছিল 50,000 টাকা আর 10 জন নারী কর্মী। ঠাকুরগাঁও জেলার সদর উপজেলায় জন্ম নেয়া স্বপ্নারানী সেনের স্বপ্ন এখন বাস্তব। নারী তুমি এগিয়ে চলো সম্মুখপানে, সফলতা তোমার অপেক্ষায়। এই মন্ত্রে আমি বিশ্বাসী। সমাজের বৈরী আচরণের সাথে লড়াই করে আমি আজকে এই অবস্থানে। যে মানুষগুলো আমার চলার পথে বাধা হয়েছিল তারাই আজকে আমার চলার পথের সাথী হয়েছে। বর্তমানে স্বপ্নারানীর প্রতিষ্ঠানে 300 জন নারী পুরুষ নিয়মিতভাবে কাজ করছেন। রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ে 3টি কারখানা চলছে পূর্ণ উদ্যমে। উৎপাদিত পণ্য রংপুরে 2টি বিক্রয় কেন্দ্র সহ সারা দেশে বিক্রি হচ্ছে। 2020 সাল থেকে রংপুর ক্রাফট নিয়মিতভাবে বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানে গিফট আইটেম সরবরাহ করছে। শতরঞ্জি বর্তমানে এও পণ্য হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত। মাধ্যমিক স্কুলে পড়াকালীন সময়ে পাত্রপক্ষের আনাগোনা শুরু হয়। আমার মা তখন বিয়েতে বাধা দেয়, কারণ আমার মা চায় না যে আমার এই অল্প বয়সে বিয়ে হোক। স্নাতক সম্পন্ন হলে 1998 সালে বিয়ের পিঁড়িতে বসেন স্বপ্নারানী সেন। বিয়ের 2 বছর পর প্রথম সন্তানের মা হন। শিক্ষানুরাগী স্বপ্নার জন্য মাতৃত্ব কোনো বাধা হয়ে দাঁড়াতে পারেনি। উচ্চশিক্ষার বাসনা নিয়ে তিনি রংপুর কারমাইকেল কলেজ থেকে স্বামীর উৎসাহে 2002 সালে কৃতিত্বের সাথে স্নাতকোত্তর সম্পন্ন করেন। আমার স্বাবলম্বী হওয়ার পিছনে আমার প্রথম পছন্দ ছিল আমার চাকরি। 2003 সালে আমি একটা বেসরকারি উন্নয়ন সংস্থায় যোগদান করি। সেখানে আমি নির্যাতিত, স্বামী পরিত্যক্তা, অসহায় নারীদেরকে নিয়ে কাজ করতাম। এসব অসহায় নারীদেরকে নিয়ে কাজ করতে গিয়ে আমাকে খুব তাড়া করতো তাদের অসহায়ত্ব, তারা যে নির্যাতনের শিকার হতো, এগুলো যে আসলে আমি এদের জন্য যদি কিছু করতে পারতাম, এদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারতাম, তাহলে আমার অনেক ভালো লাগতো। এই এলাকায় এমন একটা কাজ আমি নিতে চাই যেটাতে হচ্ছে এলাকার নারীরা তাদের পারিবারিক কাজের পাশাপাশি এই কাজটা করতে পারবে এবং নিজের অর্থনৈতিক উন্নয়ন হবে। দুস্থ নারীদের নিয়ে স্বপ্নের শতরঞ্জি উৎপাদন যাত্রা শুরু হয় 2011 সালে। দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় শুরু করেন রংপুর ক্রাফট। উৎপাদন শুরু করেন শতরঞ্জি আর কোমর তাঁতপণ্য। পণ্যের চাহিদা ও দাম আশানুরূপ হওয়ায় স্বপ্নার স্বপ্ন ডানা মেলতে শুরু করে। রংপুরের নিসবেতগঞ্জ শতরঞ্জি পল্লীর সুবিধা কাজে লাগিয়ে সামনে এগিয়ে যাওয়ার লক্ষ্য স্থির করেন তিনি। 1 বছরের মধ্যেই রংপুরে 5 শতক জমি ভাড়া নিয়ে টিনশেড চালা দিয়ে 20টি তাঁত ও 20 জন নারী কর্মী নিয়ে ব্যাপকতা পায় তার পথ চলা। স্বামীর সহযোগিতা তার মনোবল বাড়িয়ে দেয়। রংপুর ডিসির মোড়ে 100 বর্গফুটের একটি রুম নিয়ে শুরু হয় রংপুর ক্রাফটের বিক্রয় কেন্দ্র। রংপুর ক্রাফটের উৎপাদিত পণ্যের হচ্ছে যে চাহিদা বাজারজাতকরণের একটু স্থানীয় পর্যায়ে কম থাকার কারণে আমাকে দুশ্চিন্তায় সবসময় থাকতে হতো, কিন্তু তারপরেও আমি হাল ছাড়িনি যে না, আমাকে বাজারজাতকরণের একটা জায়গা তৈরি করতে হবে। কিন্তু এই সময়ে দেখা গেছে যে এসএমই ফাউন্ডেশন আমাকে এক বিশাল আশার প্রদীপ দেখিয়েছে। যে এসএমই ফাউন্ডেশনের যে বিভিন্ন স্থানীয় এবং জাতীয় পর্যায়ে মেলাগুলো হয়, সেই মেলাগুলোতে আমি 2015 সাল থেকে অংশগ্রহণ করি। তো সেখানে আমার অংশগ্রহণের ফলে দেখা যায় যে একটা আমার বিশাল পরিচিতি বেড়ে যায় রংপুর ক্রাফটের। কিন্তু পণ্যের চাহিদার সাথে সাথে উৎপাদন বাড়ানো জরুরি হয়ে পড়ে। বাড়তি চাহিদার যোগান দিতে কারখানায় সংযোজন করা হয় নতুন তাঁত ও কর্মী। 64টি নতুন তাঁত নিয়ে 2020 সালে ঠাকুরগাঁও জেলায় স্থাপন করা হয় নতুন কারখানা, যেখানে নতুন কর্মসংস্থান হয়েছে প্রায় 150 জন নারীর। বর্তমানে রংপুর ক্রাফট যুক্ত হয়েছে রপ্তানিকারক সংগঠন একতা ফোরামের সাথে। এর মাধ্যমে স্বপ্নারানীর রংপুর ক্রাফট বিভিন্ন দেশে পণ্য রপ্তানি শুরু করেছে। এখন আমরা শুধু শতরঞ্জি তৈরি এবং বাজারজাতকরণে সীমাবদ্ধ নই। আমরা শুধু আগে একটা পণ্য নিয়ে কাজ করেছি, এখন আমরা প্রায় 40টা পণ্য নিয়ে কাজ করছি। রংপুর ক্রাফটের পরিধি বাড়ানোর পরিকল্পনা নিয়েছেন স্বপ্নারানী। উদ্যমী স্বপ্নারানী সেন বাংলাদেশের নারীদের নিয়ে স্বপ্নের সোনার বাংলা গড়তে সংকল্পবদ্ধ। এসএমই ফাউন্ডেশন আয়োজিত জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার 2023 বর্ষসেরা মাইক্রো উদ্যোক্তা নারী ক্যাটাগরিতে সম্মানিত হওয়ার পর থেকে আমার ব্যবসার পরিধি আরও বাড়ছে। আমি যেভাবে কষ্ট করে আজকে এই জায়গাটাতে দাঁড় হয়েছি,
এবং যে অবস্থানে আসছি আমি একজন উদ্যোক্তা হিসেবে, এবং বিশেষ করে নারী উদ্যোক্তা, অনেক ব্যারিয়ার থাকে আমাদের সমাজে। আমি চাচ্ছি যে আমার মতো করে আমাদের আরও যে নারী উদ্যোক্তারা এই পর্যায়ে আসতে চান, যে আসলে আমি এই জায়গায় থেমে থাকবো না, আমাকে আমার ঘর থেকে বাইরে বের হয়ে একটা ভালো কাজের জন্য, নিজের জন্য এবং অন্যের জন্য যেন কিছু কর্মসংস্থান করতে পারি, সেই উদ্যোগেই বের হতে হবে। আকাশ বলে টানা মেলে